আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় আমি কিভাবে আচারি বিফ ভুনা করে থাকি। অত্যন্ত মজাদার একটি রেসিপি। আচারি বিফ ভুনা সিলেটের একটি জনপ্রিয় রান্না। তো যাদের হাতে গরুর মাংস একদমই মজা হতে চায় না বা ভালো হয় না, যারা প্রবাসী, ব্যাচেলর, স্টুডেন্ট বা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এইভাবে অন্তত একদিন বাসায় গরুর মাংস ভুনা করে রান্না করে খেয়ে দেখবেন। খুবই ভালো লাগবে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ বলতে পারি, খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আচারি বিফ ভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণে গরুর মাংস। আর মাংসের সাইজগুলো এরকম হবে, একটু বড় বড়, ছোট ছোট করা যাবে না, বড় বড় রাখতে হবে একটু। আর চেষ্টা করবেন হাড্ডি, চর্বি, সিনা, রগ, পর্দা সব রকমের মাংস নিতে। তাহলে যেটা হবে, সেই মাংসটা সেই ভুনাটা আর কি খুবই টেস্টফুল হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 12টির মতো থেতলানো সবুজ এলাচ, 2টির মতো তেজপাতা, দিচ্ছি 2টি তাড়া মশলা বা স্টার অ্যানিস, 7 থেকে 8টি লবঙ্গ, দিচ্ছি 2টি কালো এলাচ, দিচ্ছি 4 টুকরা দারচিনি একটু ভেঙে ভেঙে, এখানে প্রায় 15টির মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম, দিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস, এই সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, দিচ্ছি 4 চামচের মতো আমের আচার। আপনারা এখানে সাতকরার আচারটাও দিতে পারেন অথবা জলপাইয়ের আচারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রসুন বাটা। এখানে 2 কেজি গরুর মাংসের জন্য আমি 3 চামচ রসুন বাটা ব্যবহার করছি। দিচ্ছি 3 চামচের মতো আদা বাটা, দিচ্ছি উঁচু উঁচু করে 3 চামচ মরিচের গুঁড়া। আমি ঝাল বেশি পছন্দ করি তাই ঝালটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। দিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ জিরার গুঁড়া, উঁচু উঁচু করে 1 চামচ ধনিয়ার গুঁড়া, উঁচু উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 2টি জয়িত্রী এবং 1টি জায়ফল গুঁড়া, চাইলে বেটে নিয়েও দিয়ে দিতে পারেন। এখানে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ বুঝে লবণ, এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল আমি পরবর্তীতে আরও ব্যবহার করব। এখানে আপাতত আমি 1/2 কাপ তেল দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার দাদি সবসময় একটা কথা বলতেন, গরুর মাংস তুমি যতটা মাখিয়ে সুন্দর করে রান্না করতে পারবে, মাংস কিন্তু ততই টেস্টফুল হয়। আর আমরা সবসময় সত্যি বলতে বাসায় মেহমান আসলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রেই আমরা এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। তো ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি রান্না করে ফেলতে পারবেন। তো আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি টোটাল 2.5 কাপের মতো। আর এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা দুইটাই ব্যবহার করছি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব, মানে ব্রাউন করে ভেজে নিব আর কি। এতে করে মাংসটা ভীষণ টেস্টফুল হবে। শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করলে কিংবা শুধু বেরেস্তা করে রান্না করলে কিন্তু অতটা টেস্টফুল হয় না। তো চেষ্টা করবেন এভাবেই রান্না করতে, একদিন করে দেখবেন ভালো লাগবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংস ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে মাখিয়ে সরাসরি বসিয়ে দিতে পারবেন। আর এখানে আমি বোলটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি আর কি। যাদের হাতে মাংস একদমই ভালো হয় না বা মাংস রান্না করতে পারেন না, কোথায় কতটুকু মশলা কোন পরিমাণে অ্যাড করলে ভালো হয় না হয় বুঝতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি। আর আশা করছি খুবই হেল্পফুল হবে। একবার অন্তত আমার উপর বিশ্বাস রেখে করে খেয়ে দেখবেন। তো ঢাকনা দিয়ে আমি এটা জাল করে নিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর রান্না কিন্তু ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে করতে হবে, না হলে কিন্তু তলায় যে কোনো সময় লেগে যাওয়ার চান্স থাকবে। তাই অতটা একদম উদাসীন হয়ে রান্না করা যাবে না। আপনি যতটা ধৈর্য নিয়ে গরুর মাংস রান্না করবেন, গরুর মাংস কিন্তু ততটাই স্বাদ হবে রান্নায়। তো নেড়েচেড়ে নিয়েছি, আস্তে আস্তে করে নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার হিটটা তো মিডিয়ামে রেখেই রান্না করছি, একদম হাই ফ্লেমে না করাই ভালো,
ঢাকনা উঠিয়ে দেখছি কি অবস্থা। দেখুন গরুর মাংস থেকে অনেকটা পানি কিন্তু বের হয়েছে। যদিও আমি পানি কিছুটা ব্যবহার করেছি, তারপরেও কিন্তু গরুর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এটা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি পানিটা একদম শুকিয়ে নিব। শুকিয়ে নেবার পর এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে রান্না করবেন, একদম হাই ফ্লেমে না। মিডিয়াম হিটে রান্না করলে রান্নাটা ধীরে 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 একটু সময় লাগলেও খুব সুন্দরভাবে রান্না হবে আর সফট হবে মাংসটা। খেয়াল করে দেখুন ঝোলটা অনেকখানি কমে এসেছে, মশলাটা ভেসে উঠেছে, তেলটাও ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা ব্যবহার করব। আর পানির পরিমাণটা ওইভাবে বলা যায় না, আপনারা একটু চোখের দেখায় বুঝে নেবেন। গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়। পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আর অবশ্যই অবশ্যই আমি বারবার বলছি রান্নাটা মিডিয়াম হিটে রেখে করবেন, হাই ফ্লেমে করবেন না। মিডিয়াম হিটে রেখে গরুর মাংস রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক অনেক ভালো হয়। তো নেড়েচেড়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিব মিডিয়াম হিটে রেখে, মিডিয়াম টু স্লো কুকে এটা রান্না হবে। ফিরে এলাম অনেকক্ষণ পরে, আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি যেটা করব, 2 কাপ কুসুম গরম পানিতে 5 চামচের মতো গুঁড়া দুধ আমি একসাথে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা করলে মাংসের এই রান্নাটার টেস্টটা খুবই ভালো আসে, কালারটা কিন্তু অপূর্ব সুন্দর হয়। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দিতে। আমি কিন্তু আজকে দই ব্যবহার করছি না, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। হাতের কাছে দই না থাকলেও শুধু গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করা যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে ভুলেও কেওড়া জলটা ব্যবহার করছি না, গোলাপ জলটাই দিচ্ছি। গোলাপ জলটা দিলে বিয়েবাড়ির যে একটা ফ্লেভার সেটা আপনি বাসায় বসেই পেয়ে যাবেন, খুবই ভালো হয়। তো ঢাকনা দিয়ে স্লো হিটে এটা আমি রান্না করে নিচ্ছি। ফিরে এলাম অনেকক্ষণ পর। আমি কিন্তু মাঝখানে পানিটা শুকিয়ে নিয়েছি, আরেকটু পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তারপরে কিন্তু আমি স্লো হিটে অনেকটা রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু বুঝতে হবে, মাংস এক এক মাংস কিন্তু এক এক কোয়ালিটির হয়ে থাকে। কোনো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, কোনোটা একটু দেরি লাগে। তো সেই অনুপাতে পানি দিয়ে দিয়ে একটু কষিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো ঢাকনা উঠিয়ে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। আর মাংস কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার কিছু বাকি নেই। আর আমি কিন্তু মাংস পার্সোনালি একটু ঝোল ঝোল পছন্দ করি, একদম শুকনো শুকনো বা ভুনা ভুনা পছন্দ করি না। এটা ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু ঘন হয়ে যাবে, এরকমই থাকবে। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিব, একটু দেখিয়ে দিচ্ছি। আমি ঝোলটা এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আমি শুকাতে চাচ্ছি না। একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এইভাবে একদিন গরুর মাংস বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।